ओं जवा कुसुम संकाशं कश्यपियं महाद्युतिं धन्तारिं सर्वपापोग्न प्रणतोस्मि दिवाकरम। ओं नमो भगवते श्री सूर्याय नमः। আজকে সরাসরি অনুষ্ঠানে স্টুডিওতে আমি হাজির হয়েছি। যাদের জন্মগোষ্ঠী মানে আছে বা ডেট অফ বার্থ ডিটেলসটা আছে, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তিনটে জিনিস যদি আপনাদের হাতের কাছে থাকে, আপনারা নিজের সম্পর্কে বা নিজের আত্মীয় স্বজন যার সম্পর্কে জানতে চান চেষ্টা করবেন, ফোন করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তরটা দেওয়ার জন্য। যেটা হচ্ছে যে মেন যেটা আজকে আলোচনা করতে চাইছি, দেখুন প্রত্যেকটা মানুষেরই লাইফে কিন্তু ভালো সময় আছে, খারাপ সময় আছে। প্রত্যেকটা মানুষের জীবনে দশা অন্তর্দশা এগুলো কিন্তু আমাদের কখন ভালো যাবে কখন খারাপ যাবে একজন প্রকৃত জ্যোতিষী বলতে পারেন। যার জন্যে কি হয়, যখন সময়টা খুব ভালো যাচ্ছে আপনি দেখবেন ঈশ্বরের কাছে যাওয়ারও আপনার সময় থাকবে না। যখন দেখবি সময়টা খারাপ যাবে তখনই কিন্তু মন্দির ছুটবে, মসজিদে ছুটবে, যেখানে দরকার আছে সেখানে ছুটতে হবে, কারণ তখন আপনার সময় খারাপ যাচ্ছে। সময় খারাপ ভালো কোন টাইমটা আপনার জীবনে যাবে আসবে এটার জন্য একজন প্রকৃত জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার আছে। যেরকম প্রত্যেকটা পাড়ায় আমি দেখি যে শনিবার দিনকে বিশেষ করে মহিলাদেরই পক্ষে সম্ভব, কারণ পুরুষরা কম সময় পায়, হাতে কাজে ব্যস্ত থাকে। শনি মন্দির হোক, কালী মন্দির হোক, ভিড় প্রচুর থাকে। শনিদেবকে ভয় পাই। তা শনিদেবকে আমরা ভয় পাই কেন? শনিদেব হচ্ছে কর্মের ফলদাতা। দেখুন যেরকম ধরুন আপনার জীবনে 7.5 যখন চলছে, যেরকম এই মুহূর্তে চলছে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 7.5 যাদের চলছে তাদের জীবনে কিন্তু কি ঘটছে কি হচ্ছে না হচ্ছে তারাই একমাত্র ভুক্তভোগী, বুঝতে পারছে তারা। এই 7.5 পিরিয়ডটা এমন একটা পিরিয়ড ধরুন আমরা জ্ঞানে অজ্ঞানে আমরা অনেক কিছু ভুল ভ্রান্তি করে ফেলি, হতেই পারে। সেই জায়গাটা আপনি যে ভুল ভ্রান্তি যেটা করেছেন তার ফল কিন্তু আপনাকে 7.5 সময় আপনাকে দেবে শনিদেব। এক চুলো এদিক ওদিক হবে না, কাউকে ছাড় দেয় না। সাধক হোক সাধারণ মানুষ হোক কাউকে ছাড় দেয় না। শনি 7.5 যে এফেক্টটা নেওয়ার ব্যাড এফেক্ট সেটা আপনাকে নিতে হবে। আর কর্ম ভালো যদি থাকে, কর্মফল ভালো থাকে, তাহলে কিন্তু ভালো ফল দেবে। এমন নয় যে সকলেরই খারাপ হবে। এমনও দেখা গেছে অনেক সময় যে যাদের শনির 7.5 চলছে বা শনির মহাদশা চলছে, সরকারি স্তরে উচ্চ পদে তারা বসে আছেন, এরকম আছে অনেক। কর্মফল ভালো, প্রিভিয়াস কর্মফল যদি আগের জন্মের পূর্বজন্মের কর্মফলও ভালো থাকে তাহলেও সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু বিপদ আপনি কাটিয়ে যেতে পারবেন। যেরকম একটা মানুষের লগ্নে যদি শনি থাকে, মেষ লগ্নই ধরলাম সাপোজ, জোডিয়াকের যে ফার্স্ট ঘর মেষ লগ্ন, শনি কি আর নিচস্ত, ওখানে পায়ে চোট দেবে, শরীর নিয়ে ভোগাবে, হাড়ের প্রবলেম, বিবাহ লেট, অনেক কিছু দেবে। এই শনিটা আবার দ্বিতীয়ভাবে চলে আসবে। দ্বিতীয়ভাবে চলে এলে কী হবে, শনি ইনকামের জায়গাটা একটু স্ট্রাগল করতে হবে, লড়াই করতে হবে, কষ্ট করে রোজগার করতে হবে, দাঁতের প্রবলেম দেবে, আপনার নিকট আত্মীয়র সাথে রিলেশন খারাপ করে দেবে। থার্ড হাউসে শনি 3, 6, 10, 11 উপচয় স্থান। তৃতীয়ভাবে শনি যদি থাকে, হতে পারে এমন খারাপ নক্ষত্রে পড়ে গেছে আপনার শনি, সেক্ষেত্রে কী হতে পারে, আপনার ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে রিলেশন ইন ফিউচার খারাপ করতে পারে। কিন্তু থার্ড হাউসে শনি আবার যদি আপনাকে দেয়, পয়সা দেবে, একটু বেশি বয়সে গিয়ে দেবে। 3, 6, 10, 11 এই 4টে হাউসে পাপগ্রহ যদি থাকে, সেই পাপগ্রহ যতটা খারাপ রেজাল্ট দেওয়া উচিত ততটা খারাপ রেজাল্ট দেয় না, এটা মাথায় রাখতে হবে। শনিদেব চলে এলো চতুর্থভাবে, 4th হাউস। 4th হাউস থেকে কী দেখি আমরা, 4th হাউস থেকে আমরা আমাদের গৃহ, আমাদের এডুকেশন প্রাইমারি স্টেজে। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি বলছি, আরামবাগ থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 9/12/1994। 9/12 1994 জন্মের সময় বলুন। 9/12/1994, সময় হচ্ছে বিকাল 4:30। ছেলের মাথা গরম। ছেলের জন্ম কোথায় হয়েছে? বিকাল 4:30, ব্যবস্থা আরামবাগ, হুগলি জেলা, হুগলি। আচ্ছা, ছেলের মাথা কি একটু গরম? তেমন গরম নয়। আচ্ছা, ছেলের মাঙ্গলিক দোষ আছে, 4th হাউসে মঙ্গল আছে, ষষ্ঠে শুক্র রাহু, ওর জীবনে একাধিক রিলেশন আসবে। ছেলে একটু জেদিও আছে, র্যাগুয়ে টাইপের। শতভিষা নক্ষত্রে জন্ম হয়েছে ওর রাশি হচ্ছে কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, ঠান্ডা লাগা, দাঁত, সর্দি, কাশি এগুলোও থাকবে, যেরকম পেটের প্রবলেম থাকবে, ইউরিনাল প্রবলেম দিতে পারে ভবিষ্যতে। এবার কি আপনার মেন প্রশ্নটা কি?
কেরিয়ার কেরিয়ার। সপ্তম, অষ্টম, নবম, দশম, 10th হাউসে শনি বসে আছে। এবারে বৃহস্পতি এই মুহূর্তে দ্বিতীয়ভাবে আছে, দশমভাবে দৃষ্টি দিচ্ছে। চাকরি যদি হয় আগামী মে মাস অবধি টাইম আছে, নতুন কোনো জব হতে পারে বা যে জবটা করছে সেখানে কোনো প্রমোশন হতে পারে। এখন কিছু করছে কি? হ্যাঁ, এখন কোনো কাজ করছে ছেলে? ছেলে চাকরি পরীক্ষা, বিভিন্ন রকম কোম্পানিতে পরীক্ষাগুলো চাকরি বসছে, করছে আমার নতুন লাগাতে পারছি না, 2-8 নম্বর দিনে কেটে যাচ্ছে। আচ্ছা, ওকে বলবেন একটু পারলে একটু যোগাযোগ করে নিতে, পরে আমার সাথে কথা বলে নিতে পারে। আর এই ছেলের কিন্তু অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাতের যোগ আছে। চাকরি 2026 সালের মে মাস অবধি একটা ভালো কিছু পাওয়ার মতন একটা কানেকশন রয়েছে। যেহেতু চন্দ্র শনি দশমভাবে বসে আছে, দশমপতি দশমে আছে, কোনো অসুবিধা নেই। একটু হয়তো কাজের জায়গায় প্রবলেম হবে কাজ করতে গেলে, কিন্তু কথা হচ্ছে যে জব কিন্তু পেয়ে যাবে আগামী মে মাসের মধ্যে। নতুন জব লাগলেও লাগতে পারে, ঠিক আছে? বলছি স্যার, ওর কি কালসর্প দোষ আছে? ওর জীবনে কিন্তু একাধিক রিলেশনে জড়াবে, এটা কিন্তু বলে দিলাম, মাথায় রাখবেন, ওকে সতর্ক করবেন। একাধিক রিলেশনে শত্রু থাকবে, কাল সর্প, আংশিক একটা সাইডে রাহু কেতুর, একটা সাইডে মঙ্গল পড়ে গেছে, মাঙ্গলিক দোষটা কাটাবেন। হ্যাঁ, আর বিবাহিত জীবনে কিন্তু বৃহস্পতি যতই বসে থাক, বৃহস্পতি সপ্তমভাবে, রবি বুধ সেখানে রয়েছে, ভালো পরিবারে হয়তো বিয়েটা হবে, কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যা ওকে দেবে। বাড়ি থেকে খুব একটা দূরে বিয়ে হবে না, ঠিক আছে? আচ্ছা, আলোচনা যেটা করছিলাম, 4th হাউসে স্যাটার্ন। স্যাটার্ন যদি 4th হাউসে থাকে, 4th হাউস কি আমাদের প্রাইমারি স্টেজে এডুকেশন। আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যালো, কোথা থেকে করছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে একটু জোরে বলুন, আপনি কোথা থেকে করছেন? আমি দমদম থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার ছেলে বিষয়ে জানতে চাই। হ্যাঁ। 11/6/2003, 11/6/2003, দুপুর 12টা 38, দুপুর 12টা 38। কলকাতাতে। আচ্ছা, একটু সঙ্গে থাকুন। কি জানতে চান? ওর তো ছোট অনেক, কি জানতে চান? এই বিষয়ে একটু চাকরি বাকরি। চাকরি বাকরি। এখন কি করছে এই মুহূর্তে? এটা করতে উঠলো। আচ্ছা, ওর এখানে যা দেখছি লগ্ন আসছে কন্যা লগ্ন আর তুলা রাশি। আচ্ছা, একটু ধরুন, সপ্তম, অষ্টম, নবম, দশম, টেকনিক্যাল লাইনেই তো আছে। বিটেক যখন করছে টেকনিক্যাল লাইনেই আছে, কিন্তু কর্মের জায়গাটা নবমপতি আছে। টিচিং লাইনটার জন্য ঠিক ছিল। একটু ধরুন, দাঁড়ান, নবম। আচ্ছা, ওর বাবার শরীর কেমন আছে? আচ্ছা, মোটামুটি ভালো। বাবার শরীর নিয়ে একটু টেনশন দেবে। চাকরি কিন্তু এই মুহূর্তে যদি বলে, দশমভাবে ওর বৃহস্পতি বসে রয়েছে, আগামী বছর 26 সালে মে মাসের মধ্যে জব কিন্তু পেলেও পেতে পারে, তবে একটু ট্রাবল দেবে, যেহেতু শনি ওখানে দগ্ধ অবস্থায় বসে রয়েছে। এখানে যেহেতু রবি এবং শনি রবি যে ঘরে আছে তার পরের ঘরে শনি, এই শনিটা কিন্তু দগ্ধ অবস্থায় আছে। আর একটা প্লাস পয়েন্ট ওর এখানে একাদশভাবে বৃহস্পতি খুব উচ্চস্থ আছে, মাঙ্গলিক দোষ টোষ কিছু পায়নি। চাকরির জন্য মাথা খুব গরম ছেলের, মাথা গরম, খুব জেদি, ও যেটা মনে করবে একগুয়ে টাইপের, এগুলো আছে কিন্তু, ঠিক আছে? আপনি যদি প্রতিকার ওকে কিছু করতে চান চাকরির জন্য, আমি বলবো। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই ছেলের জীবনেও কিন্তু একাধিক নারী আসবে, একটু সাবধানে থাকতে বলবেন, ঠিক আছে? চাকরি দেখতে হবে, এবার তো কিছু হবে না। চাকরি হওয়ার কানেকশান কিন্তু রয়েছে, আগামী মে মাসের মধ্যে নতুন জব পেতে পারে, সেরকম কানেকশান আছে। একটু খাটতে হবে, 10th হাউসে শনি যখন, একটু খাটাবে। ভালো থাকবেন। আচ্ছা, এবারে আলোচনা আমি আসছি চতুর্থভাবে শনি, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, আসছি আমি পঞ্চমভাবে। 5th হাউসে স্যাটার্ন। পঞ্চম ভাবে যদি শনি থাকে, পঞ্চম ভাব আমাদের সন্তানের স্থান, সেই জায়গায় যদি স্যাটার্ন থাকে, সন্তান হওয়ার সময় প্রবলেম দিতে পারে, আইদার সন্তানকে নিয়ে টেনশন হতে। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমি ছেলে সম্বন্ধে জানতাম। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 2/11/2009। 2/11/2009। 2/11/2009। জন্মের সময়? জন্ম সময় 12টা 40, দুপুর? রাত্রি। সেটা উল্লেখ করুন, নাহলে আমি বুঝবো কি করে। কোথায় জন্ম হয়েছে? হসপিটাল, সিউড়ি, বীরভূম বীরভূম। হসপিটালে। হ্যাঁ, বলছি, কি জানতে চান? 2009 মানে তো ছোটই। কি জানতে চান? এডুকেশন, পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা।
চতুর্থপতি মঙ্গল এখানে বা দ্বাদশে পড়াশোনার জায়গা কিন্তু একটু ডিস্টার্ব হবে দাদা। আর মেষ রাশি, ঠিক আছে, ছেলের মেষ রাশি, লগ্ন আসছে সিংহ লগ্ন, একটু ড্রাগজের যেরকম থাকবে, পাশাপাশি অ্যালার্জেটিক প্রবলেম, ছেলের চোট আঘাত অপারেশন রক্তপাত যোগ একদম হবে, লিখে রেখে দিন একদম। পড়াশোনার জায়গা একটু বাধা আছে, আর এমনও হতে পারে যে পরবর্তী, এখন কিসে কোন ক্লাস? 10-এ পড়ে। ঠিকঠাক করছে রেজাল্ট? আপনি যা চাইছেন সেই অনুযায়ী হচ্ছে? একদম গন্ডগোল আছে, চতুর্থপতি দ্বাদশে বসে আছে, পড়াশোনার জায়গায় গন্ডগোল আছে, একটু বাধা আছে, ঠিক আছে। যদি যোগাযোগ করতে হয় আমার বুকিং নাম্বার যাচ্ছে, পরে ফোন করে নেবেন। এখন তো টিভিতে এত কিছু বলতে পারবো না, সময়টা কম, ছোট্ট অনুষ্ঠান। পঞ্চম ভাব যেটা বলছিলাম, 5th হাউসে স্যাটার্ন যদি থাকে, এবার তার দৃষ্টি আছে, শনি কোন নক্ষত্রে আছে দেখতে হবে, পঞ্চমে শনি, সপ্তমে দৃষ্টি দেবে, বিবাহ লেট, এইগুলো ব্যাপারগুলো চলে আসে। তা আবার এই শনিটা যদি ষষ্ঠভাবে চলে আসে, ষষ্ঠভাবে যদি চলে আসে এবং খারাপ নক্ষত্রে থাকে, মামাবাড়ির সাথে রিলেশন খারাপ করবে, চোট আঘাত পায়ে দেবে, শরীর নিয়ে মাঝে মধ্যে ভোগাবে, হাড়জনিত সমস্যাগুলো সে দেবে, হ্যাঁ, আপনি একটা কোনো লোন নিতে যাবেন সেখানে বাধা পাবেন, এইগুলো হবে। ডিসকানেক্ট হয়ে গেল। এই স্যাটার্ন সপ্তমভাবে যদি থাকে, বিবাহে বাধা, বাধা বলতে লেট করিয়ে দেয় বিবাহ, অপোনেন্ট মানে ছেলে যদি হয় তার স্ত্রী, মেয়ে যদি হয় তার স্বামী, হেলথ নিয়ে ভুগবে, শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, সপ্তমভাবে এটা করবে। আর 7th হাউসে যদি আপনার শনি ভালো অবস্থা থাকে, আমি বলবো লোহার ব্যবসা করুন আপনি। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আরামবাগ থেকে বলছি। কোথা থেকে? আরামবাগ থেকে। আরামবাগ থেকে বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/7/1993। 9/7/1993। জন্মের সময় বলুন। সন্ধ্যা 7টা 5। কোথায় জন্ম হয়েছে? আরামবাগ। আরামবাগ মানে হুগলি ডিস্ট্রিক্ট। 93 সাল। কি করছে এখন? এখন তো কাজ, শুধু শরীর একদম অসুস্থ হয়ে যাচ্ছে। ইউরিনাল প্রবলেম কিছু দিয়েছে? সুগার, ইউরিনাল প্রবলেম? না না, ওইসব নাই। সুগার বা ইউরিনাল প্রবলেম দিতে পারে, এখানে কানেকশন কিন্তু সেরকমই আছে। 1 2 3 4 5 6। চোখের চশমা নিয়েছে? না না না। চোখের প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম দেবে। আচ্ছা, চাকরির জন্য বলছেন মেন তো? মাঙ্গলিক দোষ আছে, নবম দশম, দশমপতি পঞ্চমে, চাকরি এই মুহূর্তে 1 2 3 4, হ্যাঁ আগামী এই বছরটা কিন্তু চাকরির যোগ রয়েছে। ওকে, একটু বলুন চেষ্টা করতে। আর এই ছেলে জীবনে রোজগার করবে ভালো, আর ছেলে খারাপ না, আপনার ছেলে এমনি ভালো, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে, ছেলে ভালো, কিন্তু ছেলের চোট আঘাত রক্তপাত লাইফে হবে, ঠিক আছে? হয়েছে কিছু এখন অবধি? তবে এগুলো তো হবেই, ওর কানেকশন রয়েছে, আপনি একে প্রতিকার করুন। এই ছেলের জীবনে ঘুরে ফিরে রক্তপাত যোগ, সেটা হঠাৎ অপারেশন হোক, চোট আঘাত হোক, হবে। মাঙ্গলিক দোষ আছে। বিয়ে কি করেছে? বিয়ের আগে মাঙ্গলিক দোষটা কাটাবেন, দাম্পত্য জীবনে সমস্যা দিতে পারে, ঠিক আছে? ঠান্ডা লাগা, সর্দি কাশি এগুলো থাকবে। এর দশাটা আমি একটু দেখে নিই, একটু সঙ্গে থাকুন, দেখি। বুধের দশা চলছে, শুক্রের অন্তর্দশা, দশা ঠিক আছে। চাকরি যদি বলেন, চাকরি এই মুহূর্তে ওর 1 2 3 4 5 6 6 7 8 9, হ্যাঁ চাকরির যোগ চলছে। 10th হাউসে একটা বৃহস্পতির দৃষ্টি এই মুহূর্তে রয়েছে, চাকরি পেলেও পেতে পারে। সপ্তম, অষ্টমে শনি, 8th হাউসে শনি। 8th হাউসটা কি প্রথমে বুঝতে হবে। অষ্টম ভাব হচ্ছে গুহ্য বিদ্যা, গুপ্ত কিছু কাজ, যেরকম ধরুন সিবিআইতে বলুন, সিআইডি ডিপার্টমেন্টে বলুন, পুলিশের আইবি ডিপার্টমেন্টে বলুন, অষ্টম ভাব কিন্তু এই নির্দেশ করে। 8th হাউসে শনি যদি থাকে, স্পিরিচুয়াল দিকে, আধ্যাত্মিক জগতেও যেতে পারে। নমস্কার, কে আছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। কত ডেট অফ বার্থ? কত? 9/4 মানে এপ্রিল। 9/4 কত? 1989। জন্মের সময় বলুন। 8:42। কার এটা? এটা কার? হ্যাঁ, আচ্ছা মেয়ের। কোথায় জন্ম? নদিয়া জেলাতেই জন্ম? কোথায় হয়েছে?
মেয়ে তো বুঝলাম, জন্ম কোথায় হয়েছে? জন্মস্থান, জন্মস্থান কোথায়? বলুন। কোথায় জন্ম হয়েছে? আপনি শুনতে পাচ্ছেন না ঠিক মতো কানে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ওর জন্মস্থানটা কোথায়? নদিয়া জেলায় তো? নদিয়া নদিয়া। এইটাই তো বলছি, এতক্ষণ লাগলো বুঝতে। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার মেয়ের চাকরিটা ছেড়েছে, একটা নতুন চাকরি কবে পাবে? চাকরি ছেড়ে দিয়েছে, নতুন চাকরি কবে পাবে? হ্যাঁ। আচ্ছা একটু ধরুন দেখছি। ওর কি জন্মের পর বাড়ি টাড়ি চেঞ্জ হয়েছে কোনো? না, চেঞ্জ হয়নি এখনো। বাড়ি চেঞ্জ দেখাচ্ছে তো। ও, বিয়ে তা হয়ে গেছে? বিয়ে হয়েছিল কিন্তু বিয়েটা স্টেবল দিকে নেই। আচ্ছা, মাঙ্গলিক দোষ আছে মেয়ের, ওটা কাটিয়েছিলেন? হ্যাঁ, কাটিয়েছিলাম। আচ্ছা, 8, 9, 10 বিয়ে। চাকরি যদি বলেন সপ্তম, অষ্টম, নবম, দশম, 26, 2027 সাল দেখাচ্ছে। তার মধ্যে 2027-এ জবের নতুন জবটা পেলেও পেতে পারে। আর তার মধ্যে দশম ভাবে কেতু বসে আছে, কেতুরই নক্ষত্রে। ও কর্মস্থানে যেখানে কাজ করবে সেখানেও নানান রকম সমস্যা তৈরি হবে। হ্যাঁ, সমস্যা তৈরি হয় নানান রকম। এটা হবেই, ওর জন্মের সময় এই কানেকশন নিয়ে এসছে। ওকে কষ্ট করে রোজগার করতে হবে, ওর নিকট আত্মীয় দ্বারা ওর ক্ষতি হতে পারে, এইটুকু বলে দিলাম। আর বেশি এখানে এর বেশি বলা যায় না। মেয়ের মাথা গরমও আছে। নিকট আত্মীয় মানে? ক্লোজ রিলেটিভ, যারা ক্লোজ রিলেটিভ তাদের মাধ্যমে কিছু ক্ষতি হতে পারে মেয়ের। যেখানে সেখানে খাওয়ানো, ওকে খেতে বলাটা বারণ করা উচিত আপনার, যে বুঝে খাবি, যেখানে সেখানে খাবি না। এই কানেকশন রয়েছে। হবে কি, চাকরি থাকবে তো? চাকরি থাকবে বলতে চাকরির জায়গা ওর পেছনে সবসময় কোনো না কেউ পড়ে যায়, কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি পারলে যোগাযোগ করবেন পরে, এখানে তো এত টাইম পাই না। আমার নাম্বারটা রেখে দিন, 8420576049। ফোনে যোগাযোগ করবেন, কলকাতা ছুটে আসতে হবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। অষ্টমে শনি নিয়ে আলোচনা করছিলাম, তার ফাঁকে আমি একটু চেম্বার ডিটেলস আমার একটু বলে নিই। যে এরকম আমি আগামী 14 তারিখ কলকাতা থেকে চলে যাচ্ছি গুয়াহাটি। গুয়াহাটিতে আমি থাকবো 15, 16 থাকবো। 17 তারিখে আমি ফার্স্ট হাফটা থাকবো, বিকেল 4টে-5টা অবধি থাকবো আলিপুরদুয়ার। সন্ধ্যের দিকে আমি চলে যাব কুচবিহারে। আর 18 তারিখ থাকবো ময়নাগুড়ি, 19, 20 থাকবো চালসা। যাদের উত্তরবঙ্গের লোক আছেন তারা যদি মনে করেন যোগাযোগ করবেন। বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে, 8420576049। এই নাম্বারে আগে থেকে বুকিং করে নেবেন। চলে আসছি নবম ভাব, 9th হাউস। 9th হাউসে স্যাটার্ন যদি থাকে, নবম ভাবে শনি যদি থাকে, শনিদেব কি হবে, একটু আধ্যাত্মিক দিকে যাবে, স্পিরিচুয়াল দিক। নবম যেহেতু ধর্মের জায়গা, 9th হাউসে শনি যদি থাকে, পিতার হেলথ নিয়ে যেরকম টেনশন দেবে, ভাগ্যস্থান যেরকম। শনি কোন নক্ষত্রে আছে সেটা দেখাটা একটা বিশেষ ব্যাপার। শনি যদি খারাপ নক্ষত্র থাকে, নেগেটিভ রেজাল্ট হবে, পিতার সাথে বনিবনার অভাব হবে। আচ্ছা, 9th হাউস পিতার জায়গা, ধর্মকর্ম, উচ্চ বিদ্যা, সেখানে বাধা আসবে। এইগুলো কিন্তু বেসিক্যালি ছোট ছোট একটা মানে ক্যালকুলেশন আমি ওভারঅল একটা বলে দিলাম। সবার যে শনি খারাপ আছে জন্মকুষ্ঠিতে এরকমও নয়, ভালো আছে, ভালো রেজাল্ট পাবে। তবুও শনিদেব কী করে, যে ঘরে বসে সেই ঘরটাকে যেরকম ড্যামেজ করে, যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরটাকেও ড্যামেজ করে। 10th হাউসে স্যাটার্ন যদি চলে আসে, বহুবার বলেছি, যারা ইউটিউব দেখেন বা গুগল দেখেন, গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, আপনি ওখানে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কি হবে, যা প্রোগ্রাম আমি করি, যা যা করি সমস্ত কিছু আমি ওখানে আপলোড করে দিই, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। 10th হাউসে স্যাটার্ন যদি থাকে, আমি বলবো দশমভাবে যাদের জন্মকুষ্ঠিতে, এই জন্য বলি আগে থেকে একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। 10th হাউসে যাদের জন্মকুষ্ঠিতে শনি বসে আছে তাদের বলবো যে টেকনিক্যাল লাইনে দিন, হাতের কাজ, কম্পিউটার হোক, এমনি সিভিল হোক, যে কোনো লাইনে দিন, টেকনিক্যাল লাইনে দিন। টেকনিক্যাল লাইনে দিলে চাকরি পাওয়াটা খুব সহজ হবে। একাদশে শনি, 3, 6, 10, 11 বলেছিলাম, 4টে ঘর। এই 4টে ঘরে উপচয় স্থান। শনি যদি থাকে ফল খারাপ দেবে না, কিন্তু কথা হচ্ছে বহুত স্ট্রাগল করাবে লাইফে, দেবে খাটিয়ে খাটিয়ে, শেষ বয়সে দেবে বাট লেটে দেবে। একাদশে শনি যদি থাকে, এবং সেটা যদি মকর বা কুম্ভ রাশির ঘরে আরও ভালো। কিন্তু নক্ষত্রটা দেখার বিষয় আছে, এক একটা নক্ষত্রে এক এক রকম রেজাল্ট দেয়। যেরকম আজকের দিনে যদি বলি, চন্দ্র বসে আছে শোভনা নক্ষত্রে মকর রাশির ঘরে, শনিদেব বসে আছে মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র বসে আছে আজকে রোহিণী নক্ষত্রে বিষর ঘরে, রবি বসে আছে পুনর্বসু নক্ষত্রে মিথুনের ঘরে, বৃহস্পতি বসে আছে এখানে মিথুনের ঘরে, আচ্ছা মঙ্গল বসে আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, সিংহের ঘরে, বুধ বসে আছে অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশির ঘরে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন আজকের দিনে নক্ষত্র। ধরুন আজকের দিনে একটা বাচ্চা জন্মালো, ওর যখন বাচ্চাট কেউ বানাবে, এগুলো তো ফলো করতে হবে, তখন এগুলোকে লক্ষ্য রাখতে হবে।
কোথায় কি আছে, কি নক্ষত্র পেয়েছে, কোন হাউসে কার দৃষ্টি আছে, এগুলো সব কিছু দেখার দরকার আছে। জ্যোতিষটা অত সোজা জিনিস নয়, খুব টাফ সাবজেক্ট। একটা ক্যালকুলেশন আপনারা যেরকম বলেন ফোনে যে দাদা এটা বলে দিন, ওটা বলে দিন, হাতে খুব কম সময় থাকে এখানে, 25-30 মিনিটের অনুষ্ঠান, ছোট অনুষ্ঠান, তার মধ্যে যেটুকু চোখে পড়ে বলে দিই। একটা জিনিসটাকে দেখতে গেলে সামনে আসলে কি হাতে অনেকটা সময় পাওয়া যায়। দশা, অন্তর্দশা, এগুলো দেখে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ আপনাকে বলছি যে আমার নাচ সম্পর্কে একটু জানবো বলে। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 2018 14ই আগস্ট মঙ্গলবার রাত্রি 10:30টা। 2018? হ্যাঁ 2018 14ই আগস্ট। হ্যাঁ রাত্রির কটা? রাত্রি 10:30টা মঙ্গলবার। ওকে ঠিক আছে। আপনি থাকুন, কোথায় জন্ম হয়েছে? হ্যাঁ কোথায় জন্ম? জন্ম উলুবাড়িতে। হ্যাঁ উলুবাড়িতেই জন্ম। উলুবেড়িয়া, হাওড়া ডিস্ট্রিক্ট? হ্যাঁ হাওড়া জেলা? হ্যাঁ হাওড়া জেলা তো পারি, কিন্তু উলুবাড়ি মহকুমা। হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা আপনার এখানে নাতি? হ্যাঁ নাতি এটা? রাশিবাসী জানিনি কিছু। আপনি কানে শুনছেন কম, আপনি অন্য কাউকে দিন ফোনটা, বাড়িতে কেউ থাকলে ফোনটা দিন, আপনি অন্য কাউকে দিন ফোনটা। ছেলের মেষ লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি। আচ্ছা। জন্মের পর বাড়ি কি চেঞ্জ হয়েছে? না না। একই বাড়িতে আছে হ্যাঁ নাকি বাড়ি চেঞ্জ হয়েছে সেটা বলুন। না 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 স্যার, এডুকেশনে, পড়াশোনায় কিন্তু বাধা আসবে। পড়াশোনা ভালো হবে? ভালো না, বাধা আছে একটু। হ্যাঁ ওই জন্য পড়তে চাই। বাড়ির বাস্তু ভালো না, ওর মায়ের শরীর নিয়েও ভোগান্তি আছে, বাস্তু ভালো নেই। আচ্ছা। সপ্তম, অষ্টম, নবম, দশম, একে বলুন পড়াশোনাটা ঠিক মতো করতে। ইন ফিউচার যদি লম্বা চওড়া হয় চেহারা, পুলিশে বা মিলিটারিতে চাকরি পাওয়ার মতন কানেকশন আছে। এর বাবারও শরীর নিয়ে প্রবলেম আছে। আচ্ছা পড়াশোনা হবে, অনেক ঝামেলা আছে, মানে এখানে বাধা রয়েছে, বাধা। আচ্ছা। কোনো এখন অবধি কোনো ইয়ার লস হয়েছে, মানে কোনো একটা বছর ফেল টেল করেছে, এরকম হয়েছে? না না না, সেরকম হয়নি, কিন্তু বদমাইশি খুব পড়েনি। হ্যাঁ পড়াশোনার জায়গায় বাধা আছে, বাড়ির বাস্তুটা ভালো না। আচ্ছা। এবারে চলে এলাম দ্বাদশ ভাবে শনি, 12th হাউসে শনি। 12th হাউসে শনি যদি থাকে এবং সেখানে কোনো পাপগ্রহ বসে থাকে, এটা কিন্তু দাম্পত্য জীবনের জন্য খুব ভালো কানেকশন নয়। এটা বিবাহিত জীবনে সমস্যা দিতে পারে, আপনার ম্যারিড লাইফে অনেক সমস্যা হবে, জেল জরিমানা হতে পারে, একটু বুঝে থাকতে হবে দ্বাদশভাবে যদি শনি থাকে। এবং ওই শনিটা কোনোভাবে যদি মঙ্গলের নক্ষত্রে চলে যায় বা মঙ্গলের নক্ষত্রের সাথে কানেকশান করে, রবির নক্ষত্রের সাথে কানেক্টেড হয়ে যায়, বা একই করে শনি রবি হয়ে গেল, খুব খারাপ। এই বেসিক জিনিসটা মাথায় রাখতে হবে। এই কারণে জানার দরকার আছে। প্রকৃত জ্যোতিষটা নিয়ে যারা পড়াশোনা করেন সেরকম লোকের কাছে আপনি যান। আমি কখনো বলি না আমার কাছেই আসতে হবে, যেখানে ভালো লোক আছে যারা, তাদের কাছে যান, আপনি জেনে নিন আপনার লাইফে ভালো টাইম কোনটা আসছে, খারাপ টাইম কোনটা আসছে, এটা জেনে নেওয়ার দরকার আছে। অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। যারা আজকে অনুষ্ঠানে ফোন পেলেন, তাদের যদি কোনো রকম ফার্দার কোনো যোগাযোগ করার প্রয়োজন মনে হয়, আপনারা আমার যে টিভি চ্যানেলে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দেখুন, 8420576049, এই নাম্বারটা রেখে দিন, পরবর্তীকালে ফোন করে নিতে পারবেন। আর উত্তরবঙ্গে আমি 14 তারিখ চলে যাচ্ছি গুয়াহাটি থাকবো 15, 16, 17 তারিখ আমি ফার্স্ট হাফটা থাকবো আলিপুরদুয়ার, সেকেন্ড হাফে আমি কুচবিহার ঢুকবো, 18 তারিখে থাকবো ময়নাগুড়ি, 19 তারিখ 20 তারিখ চালসা থাকবো, কলকাতায় ফিরবো আমি 22 তারিখ। এই আমার শিডিউল রয়েছে। ভালো থাকবেন সবাই আপনারা। আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। জয় মা তারা, জয় জয় তারা।